হাই ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে বেসিক এইচটিএমএল কাজ করে। তো আমরা এখানে আমাদের দিস বেসিক ফোল্ডারে যাচ্ছি আমাদের কম্পিউটারে। তারপর আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। তারপর আপনাদের এখানে যে কোনো একটা ফোল্ডার তৈরি করবেন। আপনাদের ইচ্ছে মতো একটা ফোল্ডার তৈরি করবেন। এখানে নিউ এ চাপ দিলে এখানে একটা ফোল্ডার অপশন আসবে। এখানে চাপ দিলে ফোল্ডার অপশন চাপ দিলে এখানে ফোল্ডার ক্লিক করার পর এখানে নাম দিবেন। তো আমি নাম দিচ্ছি হলো HTML বেসিক পার্ট 2। আপনারা ইচ্ছা মতো আপনাদের নাম দিতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। ফোল্ডারের একটা নাম দিলেই হলো। তো এখানে নাম লেখার পর ফোল্ডারটা ক্রিয়েট করার পর ক্লিক করবেন বাইরে একটু। হ্যাঁ, দেখেন এখানে ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। তারপরে ফোল্ডারের ভিতরে ঢোকার পর আবার মাউসটা রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ আসবেন। এখানে দেখবেন টেক্সট ডকুমেন্ট, এখানে আবার ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে। তো এখানে মোছার পর লিখবেন HTML ডট, এখানে HTML লেখার জন্য কি ইন্ডেক্স লিখতে হয়। ইন্ডেক্সের পর এখানে টেক্সট লেখা আছে। তো টেক্সটটা এখানে লিখতে হবে, যেহেতু আমরা HTML লিখবো সেটা লিখতে হবে হলো HTML। তারপর ইয়েস। দেখেন এখানে গুগল আইকন সহ HTML HTML ওপেন হয়ে গেছে। এখানে আবার রাইট ক্লিক করবেন। করার পর এটাকে একটা, এই যে আমরা আগেই তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দিছি, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আমার অলরেডি করা আছে, আমি কেটেতেই তারপর এই যে এইটা হলো আমরা নতুন করে ক্রিয়েট করছি। তো এখানে আমরা সকল কোড লিখব, বেসিক কোডগুলা আপাতত লিখব। যদি আমরা এখন এটাকে গুগলে রান করি, মানে রান করি, তাহলে কি হবে দেখেন এখানে আমাদের কিছু শো করছে না, জাস্ট আমাদের ফোল্ডারগুলো শো করছে। এটা এখন লিঙ্ক হিসাবে কাজ করতেছে। তো এখানে যদি আমরা আমাদের বেসিক HTMLটা লিখি, শুরুতে লিখতে হয় HTML শুরু করতে হয়, এটাকে বলে ওপেনিং ট্যাগ, এটাকে বলে হলো ওপেনিং ট্যাগ, এটাকে বলে হলো এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, আবার ওপেনিং ট্যাগ, আবার কি ক্লোজিং ট্যাগ। কিন্তু এখানে এই লাস্টের বেলা হলো একটা অ্যারো চিহ্ন দিতে হয়। তো HTML শুরু করছি, HTML শেষ করছি। তারপর লিখতে হয় হলো হেড। যেরকম মানুষের মাথার আমাদের কি বডিতে 3টা পার্ট থাকে, একটা হলো হেড, একটা হলো এটার নিচে থাকে হলো কি বডি। তো আমরা এখানে হেড লিখলাম, হেড লিখলাম এবং হেড শুরু করলাম ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। লেখার পর এখানে আমরা কি যে আমরা ওয়েবসাইটটা কী নামে তৈরি করবো সেই নামটা এখানে আমরা দিব। সেটা লেখার জন্য কি টাইটেল লিখতে হয়, টাইটেল ট্যাগ। তো আমরা এখানে টাইটেলটা লিখলাম এবং টাইটেলের ক্লোজিং ট্যাগটাও দিলাম। এখানে আমরা আপনাদের ইচ্ছা মতো এখানে নাম দিতে পারেন। যেহেতু আমি বেসিক HTML এর শেখাচ্ছি, সো আমি এখানে বেসিক HTML পার্ট 2 দিলাম। এটা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে নিতে পারেন, আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেই নামটাই দিবেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, প্রথমে HTML শুরু, HTML শেষ, তারপরে হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। তারপরে দেখেন হেডের নিচে আমাদের যেরকম মাথার নিচে কি থাকে বডি, তো এখানে আমাদের এখানেও লিখতে হবে কি বডি, বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ। বডি ট্যাগ শেষ করার পর এখানে আপনারা এই বডির ভিতরে আমরা সব কিছু লিখবো এই বডি ট্যাগের ভিতরে। আর এই বডি ট্যাগের ভিতরে যা লিখবো সেগুলো আমাদের ওয়েবসাইটে শো করবে। তো দেখেন এখন যদি আমরা এটাকে সেভ দিই Ctrl+H দ্বারা, অথবা Ctrl+H দিলেই হবে। তো আমরা এখানে Ctrl+H দেওয়ার পর যদি আমরা রান অপশনে যাবেন, তারপরে হলো লঞ্চ ইন ক্রোম। আপনারা ফায়ারফক্স দিতে পারেন, ক্রোমে দিতে পারেন, ক্রোমই বেটার। তো আমি এখানে ক্রোমে দিলাম। দেখেন এখানে কিছু শো করছে না, জাস্ট শো করতেছে হলো ওই টাইটেলটা বেসিক HTML পার্ট 2। এখন আমরা যদি এই বডির ভিতরে কিছু একটা লিখি, যেরকম একটা ট্যাগ আছে HTML বেসিক ট্যাগ হলো আপনার হলো, আমরা এখানে দেখে কিচ্ছু নাই, কিন্তু আমরা কিন্তু এখানে লিখি যে H1 ট্যাগ শুরু করি এবং H1 ক্লোজিং ট্যাগ শেষ করি। দেখেন এখন যদি আমরা এই দেখেন এখন সেভ দেওয়ার পর এখানে কিছু ক্লিক করি, কিছু আসতেছে না। কিন্তু আমরা এখানে কিছু একটা লিখি, যেরকম আমি আমার নাম লিখতেছি পরশ,
দেখেন এখানে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে আবার যদি এটা রান করি গুগল ক্রোমে, তাহলে দেখেন এখানে পরও শো করতেছে। এখন এই পরও শো করতেছে। দেখেন যদি আমরা এখানে আবার লিখি, আরেকটা ট্যাগ দিয়ে লিখি যে h2 ট্যাগ, তো এখানে HTML এর অনেক ট্যাগ আছে, আমি আপনাদের আস্তে আস্তে সবই দেখাবো। তো প্রথমে এখানে আমি আবার এখানে আমি h2 লিখতেছি, h2 ট্যাগ লেখার পর এখানে আমি নামটা চেঞ্জ করে দিই, আমার ফুল নামটা লিখি পরশ পাথর দেওয়ার পর আবার কন্ট্রোল এইচ দেওয়ার পরে আবার এখানে যা রিফ্রেশ দিই, দেখেন এখানে পরশ পাথর চলে আসছে। দেখেন আমাদের HTML-টা কাজ করতেছে। তো এইভাবে আসলে মূলত HTML কাজ করে। একটা ওয়েবসাইটে আমরা যে কোডগুলো লিখি সেগুলো হলো বাইরে সেগুলো আমরা দেখতে পাই। তো আমাদের মূল বিষয় হলো আমাদের এইটুকু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা হলো বেসিক HTML। আমরা HTML5 আছে সেটা পরে শিখবো। তো আপনারা প্রথম অবস্থায় এটা অবশ্যই মনে রাখবেন, HTML লিখতে হয়, HTML ক্লোজিং ট্যাগ লিখতে হয়, তারপরে হেড, তারপরে হলো টাইটেল, তারপরে তার নিচে হলো বডি, আর বডির ভিতরে সব কিছু লিখতে হয়। আপনারা অবশ্যই এটা ভালোভাবে খেয়াল করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।